সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো পিম্পলস এবং ছবির কাজগুলো আমি নিউ টেকনিকে কিভাবে ছবি সুন্দর করবে সেটি দেখাচ্ছি। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, ছবিটা কিন্তু অনেকটাই কিন্তু পিম্পলস রয়েছে, ছবির রেজলিউশনটাও কিন্তু অনেকটাই কম। এই ছবির রেজলিউশনটা বাড়িয়ে দিব এবং কি ছবিটা সুন্দর করে নেব আমি অন্য একটি টেকনিকে। সেজন্য কন্ট্রোল যে বাটন প্রেস করে একটি লেয়ার করে নিলাম। লেয়ার করে আমি চলে যাবো এখন ফিল্টার এখানে ব্লার এখানে দেখবেন স্মার্ট ব্লার দেখতে পাবেন। স্মার্ট ব্লার একটি ক্লিক করে দিলাম। এখন এখানে প্রিভিউ দেখাচ্ছে। প্রিভিউর এখানে আমি এখানে কোয়ালিটিকে হাই করে দিচ্ছি। এটাকে আমি একটু বাড়িয়ে দিব, হালকা হালকা একটু বাড়িয়ে দিয়ে এটাকে ওকে করে দিলাম। এখন দেখুন একটি ক্লিকে কিন্তু ছবির অনেকটাই কিন্তু এখানে পিম্পলস গুলা কিন্তু রিমুভ হয়ে গেছে, কিন্তু এখানে শ্যাডো শ্যাডো একটি ভাব রয়েছে। সেটি আপনি খুব সহজেই একটু পিম্পলস রিমুভ করার একটি টেকনিক। সেটা হলো, এখন যেহেতু এখানে আমি ব্লার করে দিছি, সেক্ষেত্রে অনেক ফেসটা কিন্তু অনেকটা একটু ক্লিন বেশি হয়েছে, সেক্ষেত্রে একটু ভাব শ্যাডো শ্যাডো ভাব রয়েছে। সেটাকে রিমুভ করার জন্য ইরেজার টুলে চলে যাব। ইরেজার টুলে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে সফট একটি ব্রাশ নিয়ে নিব। আমি ব্রাশ নিয়ে ছবির এই বুরুটা এখানে আমি একটু ঘষবো। এইখানে চোখটা এখানে একটু ক্লিয়ার করে দিচ্ছি। আমি এখান থেকে একটু ঘষে দিব। একটু এখানে আমি জামাটা বডিটা ঠিক রেখে আমি জামাটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। ক্লিয়ার করে দিলাম। এখন মুখের এখানে কিন্তু একটি শার্পিং যে ভাবটা সেটা কিন্তু এখানে রয়ে গেছে। এটাকে আমি ধরে এখানে একটু হালকা একটু ইরেজ করে দিব। একটু ইরেজ করে দিচ্ছি। নোজ এখানে একটু ইরেজ করে দিলাম। চোখের এখান থেকে আমি একটু ইরেজ করে দিব। আমি দুটি টেকনিক দেখাবো, আপনার ছবি খুব সহজে আপনি করতে পারবেন। যারা নতুন একেবারে তাদের জন্য খুব একটা ইজি হবে এটাকে সুন্দর করার জন্য। ধরুন এতটুকু আমি করে দিলাম। এখন চুলটাকে আমি ইরেজ করে দিচ্ছি। এরকম আমি ইরেজ করে দিলাম। এখন দেখুন ফেসটা আমি হাইড করে দিচ্ছি। এটা হলো অরিজিনাল ফেস, এটা আমি ব্লার করেছি। এটা হলো এই পর্যন্ত। এখন এটাকে দুটি লেয়ার আমি এক করে নিচ্ছি, কন্ট্রোল এই বাটন প্রেস করে। এখন চলে যাব ফিল্টার, এখানে ইমেজ নমিক নয়েজ আর প্রফেশনাল। এখান থেকে আমি হালকা একটু বাড়িয়ে দিলাম, এটা ওকে করে দিচ্ছি। এখন কিন্তু এখানে শ্যাডো শ্যাডো যে ভাবটা সেটা কিন্তু এখানে আর থাকলো না। আরেকটি লেয়ার করে নেব, কন্ট্রোল যে বাটন প্রেস করে। এখন চলে যাব ব্রাশ টুলে গিয়ে এখানে আমি অল্ট বাটন চেপে ধরে কালারটা নিয়ে নিচ্ছি। কালারটা নিয়ে এখানে আমি হালকা করে ঘষবো। হালকা করে এখানে ঘষে দিব। দেখুন ফেসটা কিন্তু ক্লিন হয়ে গেছে, ছবিটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গেছে। এই টেকনিকেও আপনি ছবিটা সুন্দর করে নিতে পারেন। এখন বর্তমান যেহেতু এআই যুগ, এআই দিয়ে ছবি করলে অনেকটাই সুন্দর হয়। আমি এটি কেটে দিলাম। এটা আমি কেটে দিলাম, শুধু দেখালাম আপনাদের। এই টেকনিকও আপনি ছবিটাকে ক্লিন করে পিম্পলস রিমুভ করে নিতে পারেন। এটা আমি ডিলিট করে দিচ্ছি এই ছবিটা। এটাকে আমি একটি এর মাধ্যমে এই এআই সাইডে একটু ক্লিন করে নিব। ক্লিন করার জন্য চলে যাব একটু বাজারে চলে যাব। এখানে এআই ফ্রি অনলাইন ইমেন্সার, এটা কিন্তু বেশ কিছুদিন কাজ করেনি, এখন কিন্তু আবার কাজ করে। সেটা কিন্তু 2-3 দিন একটু অফ ছিল, একটু সার্ভার প্রবলেম ছিল হয়তো, সেক্ষেত্রে এটা কাজ করেনি। এটা আমি ওকে করে দিচ্ছি। এখন এখানে একটু প্রসেসিং একটু সময় নেবে, ব্যবহার করতে পারবেন কোনো এই ছাড়াই। ডাউনলোড অপশন, এখানে অনেকে বলছেন এখানে ছবিটা কিন্তু আমাদের ওপেন হয় না। ওপেন হওয়ার ক্ষেত্রে এখানে টেকনিক অবলম্বন করবেন। এখানে যে ছবিটা আমি ডাউনলোড করেছি সেটা এখানে ধরে নিউ একটা টেপে আপনি এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে সেভ অ্যাজ, এখানে ডেস্কটপে সেভ করে দিচ্ছি। আমি ওকে করে দিলাম। এখন কিন্তু আমার ছবিটা ওপেন হবে। এখন দেখুন ছবিটার রেজুলেশন যদি দেখাই, ছবির রেজুলেশনটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গেছে এবং পিম্পলসগুলো কিন্তু এখানে রিমুভ করে দিয়েছে। ডুপ্লিকেট লেয়ার করে নেব, কন্ট্রোল জে বাটন প্রেস করে। হেলিং ব্রাশ টুল দেখতে পাচ্ছেন, এখানে হেলিং ব্রাশ টুলে চলে যাব। হেলিং ব্রাশ টুল এখানে ক্লিক করে দিয়ে এখানে নর্মাল মোড রাখবেন। এখানে ব্রাশটা একটু বাড়িয়ে দিয়ে এখানে অল বাটন চেপে ধরে একটি ক্লিক করুন। দেখুন পিম্পলসগুলো কিন্তু এখান থেকে
রিমুভ হয়ে যাবে। রিমুভ কিন্তু হয়ে গেছে পিম্পল। এখন এখানে কিছু পিম্পলস রয়েছে, এটা আপনি এখানে শুধু অল বাটন ধরে এই কালারটা চুজ করে শুধু এখানে পিম্পলসের উপর ক্লিক করলে কিন্তু এটা পিম্পলসটা কিন্তু রিমুভ হয়ে যাবে। ছবিটা কিন্তু ক্লিন হয়ে গেছে আমার। এখন এখানে কিছু কাজ রয়েছে, ছবিটাকে কাজটা একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার জন্য কন্ট্রোল এল বাটন প্রেস করে আমি লেভেলটাকে একটু বাড়িয়ে দিব, হালকা একটু বাড়িয়ে দিচ্ছি, ওকে করে দিচ্ছি। ছবিটাকে আর একটু গ্রিন করব, স্মুথ করার জন্য চলে যাব ফিল্টারে, ইমেজ নমিক, নয়েজ আর প্রফেশনাল, একটু স্মুথ করে নিচ্ছি। আমি একটু সার্ফিংটা একটু বাড়িয়ে দেবো, সার্ফ করব ছবিটা, সার্ফিং দিয়ে দিলাম এখানে, ওকে করে দিচ্ছি। এখন ছবিটা সার্ফিং হয়ে গেছে এবং কি ছবিটা কিন্তু স্মুথও হয়ে গেছে এখানে। এখন এই সাইডটা আমি একটু পরিষ্কার করব, পরিষ্কার করার জন্য এখানে একটি লেয়ার করে নিলাম, লেয়ার, এখানে যাব ব্রাশ টুল, ব্রাশ টুলে গিয়ে এখানে কালারটা চুজ করে অল বাটন ধরে কালারটা আমি এখানে নিয়ে নিব। এখানে অপাসিটিটা আমি একটু কমিয়ে দিচ্ছি, কমিয়ে দিয়ে এখানে আমি একটু হালকা একটু ঘষে দেব, ঘষলে কিন্তু এই শ্যাডো ভাবটা সেটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। অনেকে বলছেন যে নয়েজের প্রফেশনাল ফাইলটা আমি পাই না, বা এটা আমরা কিভাবে ডাউনলোড করব। আমি একটি লিংক দিয়ে দেব, লিংক থেকে আপনারা এটি ডাউনলোড করে ব্যবহার করতে পারুন। একটু ঘষে দেব এখানে, এখানে একটু ই করব, ঘষে এটাকে ক্লিয়ার করে দিচ্ছি আমি। দেখুন কাজটা কিন্তু সিম্পলের মধ্যে আপনি কাজটা করে নিতে পারেন। শুধু এটা ব্রাশ টুল দিয়ে ঘষলে কিন্তু ছবিটা আপনার পুরো ফেস কিন্তু আপনি এখানে ঘষতে হবে না, শুধু যে জায়গাটা প্রবলেম ওই জায়গাটা একটু ঘষলে কিন্তু ছবিটা কিন্তু সুন্দর হবে। অন্যথায় পুরো ফেস ঘষলে ছবিটা কিন্তু একটু গোলা হবে বা একটু ঝাপসা হয়ে যাবে তখন। ওকে করে দিলাম। এখন একটু ফিলটা আমি হালকা একটু কমিয়ে দিচ্ছি, ওকে করে দিলাম। এখন দুটি লেয়ারে আমি এক করে নিলাম। এখন দেখুন এটা হলো অরিজিনাল ছবি আর এটা হলো কাজ করার পরে ছবি। এখন ছবিটাকে একটু এই হেয়ারটাকে একটু ব্ল্যাক করব, ব্ল্যাক করার জন্য আমি ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্ট, এখানে সিলেক্টিভ কালার, এখানে সিলেক্টিভ কালার, এখানে ক্লিক করে দিলাম। এখন এটা রেড কালার রয়েছে, এখানে রেড কালার, এখানে ব্ল্যাক কালার করে দেব আমি, ব্ল্যাক কালার করে দিয়ে এখানে হালকা একটু বাড়িয়ে দিলে দেখতে পারবেন, হালকা একটু বাড়িয়ে দিলে কিন্তু এখানে চুলটা কিন্তু কালো হবে। যে জায়গায় কালো প্রয়োজন এখানে ছবির যেখানে যেখানে কালো রয়েছে সেই জায়গাটাই কিন্তু এখানে কালো হবে। হালকা একটু বাড়িয়ে দিলাম আমি, ওকে করে দিচ্ছি। এখন দেখুন কালার গ্রেডিংটা চলে এসেছে। এখন আমি ছবিটাকে একটু কালার গ্রেডিং করে নেব। কালার গ্রেডিং করার জন্য চলে যাব ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, এখানে ব্রাইটনেস কন্ট্রাস্ট দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিয়ে একটু কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিবেন, হালকা একটু কমিয়ে দিবেন। কন্ট্রোল বি বাটন প্রেস করে দিব, হাইলাইট সিলেক্ট করে দিয়ে সাইনটাকে একটু বাড়িয়ে দিব, এটাকে হালকা একটু বাড়াবো সাইনটা, এই ব্লুটা একটু কমে দিচ্ছি, একটু বাড়িয়ে দিলাম, সাইনটাকে একটু বাড়িয়ে দেবো। এখানে ইয়েলোটা বাড়িয়ে দিলে কিন্তু ছবিটা ইয়েলো বেশি হবে, এখানে কমে দিলে ব্লু কালারটা বেশি আসবে। সেক্ষেত্রে আমি এখানে মিডল পয়েন্টে রেখে এটা আমি ওকে করে দিচ্ছি। ছবির কালার গ্রেডিংটা ঠিক থাকলো এবং কি ছবিটা কিন্তু স্মুথ হয়ে গেছে, খুব সুন্দরভাবে আপনি করতে পারবেন। তাহলে দেখলেন খুব সহজ টেকনিক, এটা খুব কিন্তু আপনার অনেকটা প্রবলেম হবে না বা কষ্ট করতে হবে না, খুব সহজে আপনি ছবিটাকে সুন্দর করে নিতে পারবেন। ছবিটা কিন্তু সুন্দর হয়েছে। দুটি লেয়ার আমি এক করে নিব, কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করে, কন্ট্রোল শিফট এস বাটন প্রেস করে ছবিটাকে সেভ করে নিচ্ছি। এখানে অবশ্যই পিএনজি, এখানে জেপিজি সেভ করে দিবেন। আপনি কোন মোডে সেভ করতে যাচ্ছেন অবশ্যই জেপিজিতে সেট করে দিবেন। এটাকে একটি নাম দিয়ে দিলাম, ওকে করে দিচ্ছি, আমি কেটে দিচ্ছি। এখন দুটো ছবি আমি এখানে ওপেন করব। এখন দেখুন এটা হলো আমার অরিজিনাল ছবি, এটা এটা কিন্তু আমার অরিজিনাল ছবি, আর এই ছবিটা আমি কাজ করেছি। দুটি ছবির তফাৎটা কিন্তু অনেকটাই ডিফারেন্স হয়ে গেছে, অনেকটাই। এটা কিন্তু ছবির মানটা অনেক ভালো হয়েছে। এটা কিন্তু অরিজিনাল ছবি যেহেতু, এটা কিন্তু অনেকটা পিম্পল যেমন নয়েজ রয়েছে এখানে। এটাকে আমি একটু নয়েজ রিডাকশন করে দেখাচ্ছি আপনাদের। এই যে নয়েজ গুলো রয়েছে এটাও কিন্তু আপনার এখানে ফিল্টারের মাধ্যমে নয়েজ রিডাকশন করে দিতে, নয়েজ ডিসপুট করে দিলে কিন্তু নয়েজটা কিন্তু রিমুভ হবে। কন্ট্রোল এফ বাটন প্রেস করে দিলাম, এখানে কিন্তু নয়েজটা কিন্তু রিমুভ হবে। এখানে বিভিন্ন ধরনের ফিল্টার আপনি অপশন পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের কাজ আপনি এখানে করতে পারবেন। তাহলে দেখলেন খুব সহজে কিন্তু একটা ছবিকে আমরা সুন্দর করে নিতে পারি। থ্যাংক গাইস, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।
বেল আইকনটি চালু রাখবেন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।